শীত আসলেই চুলে খুশকির সমস্যা বেড়ে যায়, চুলে প্রচুর ইচিনেসের প্রবলেম দেখা দেয়, হেয়ার ফল এত পরিমাণ বাড়ে যে মন চায় যে একদম টাক হয়ে যায়। তোমার কনফিডেন্ট তুমি হারিয়ে ফেলছো। এই অবস্থা দেখে কি করবে কিচ্ছু বুঝতে পারছো না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই উইন্টারে তোমরা তোমাদের হেয়ারে থেকে ড্যান্ড্রফ ভ্যানিশ করতে পারবে, তার সাথে সাথে হেয়ার ফলও একেবারে বন্ধ করতে পারবে আর হেয়ার গ্রোথ বাড়াতে পারবে। আসসালামু আলাইকুম, হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তাবাসুম ফ্রম তাবাসুম থট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা উইন্টারে তোমাদের হেয়ারে থাকা ড্যান্ড্রফ রিমুভ করতে পারবে, তার সাথে সাথে হেয়ারে ইচিনেসের সমস্যাও দূর করবে এবং হেয়ার গ্রোথ ফাস্ট করে ফেলবে। তার জানার জন্য ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি বলে দিব কিভাবে দিবে, কতদিন দিবে, কতদিন রাখবে, এই সব কিছু। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো। আর যদি আমার ভিডিও তোমার ভালো লাগে তাহলে লাইক করো। আর তুমি তোমার হেয়ারে কি কি প্রবলেম তুমি ফেস করছো তা জানাতে অবশ্যই ভুলবে না, তার জন্য কমেন্ট করো। আমার ভিডিও তুমি তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, যেন তাদের ওই হেয়ার বিভিন্ন ধরনের প্রবলেম সলভ হতে পারে। আর যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। উইন্টার আসলে আমাদের ফেসে যেমন বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, তার সাথে সাথে আমাদের হেয়ার স্কাল্পেও অনেক ধরনের চেঞ্জ আসে। এটা একদম স্বাভাবিক নর্মাল একটা বিষয়, এটা নিয়ে এত প্যানিক করার কিছু নেই। শুধু তুমি যেমন তোমার ফেসে বডিতে যেমন আলাদা কেয়ার করো, সেই রকম ভাবেও তোমার একটু হেয়ারে কেয়ার করতে হবে। দ্যাটস ইট। যদি তুমি তোমার হেয়ারে প্রবলেম অনুযায়ী সমাধান করো, সেক্ষেত্রে তোমার হেয়ারে সব ধরনের সমস্যা দূর তো হবেই, তার সাথে সাথে তোমার হেয়ারটা অনেকাংশে হেলদি হয়ে যাবে। মেয়ে হোক বা ছেলে হোক, শীতে সবাই কম থেকে বেশি যে জিনিসটা ফেস করে সেটা হচ্ছে যে হেয়ারে অতিরিক্ত ড্যান্ড্রাফ পরিমাণটা বেড়ে যায়, সেক্ষেত্রে অনেক ইচিনেস হয়। তার পরবর্তী স্কাল্পে ইচিনেসের পরিমাণটাও বেড়ে যায়, অনেক সময় এটা রিয়াকশনও করে। তো এই সব কিছু সমাধান আজকে আমি একটা তেলের মাধ্যমে বলবো। এই হোমমেড অয়েলটা যদি তুমি তোমার হেয়ারে ইউজ করতে পারো, তাহলে হেয়ারে থাকা ড্যান্ড্রাফ তো রিমুভ হবে, তার সাথে সাথে হেয়ারে ইচিনেসের প্রবলেমও দূর হবে, আর হেয়ার ফলও কমে যাবে। আর হেয়ার ফল কমে গেলে তো জানোই কি হবে, হেয়ার গ্রোথ বেড়ে যাবে। আজকে হচ্ছে যে আমি তোমাদের সাথে ওয়ার্ল্ড রেমেডিটা শেয়ার করব। এটা আমি প্রতি বছর উইন্টারে ইউজ করি। আমার হেয়ারে তেমন ড্যান্ড্রাফের প্রবলেম নেই, ইচিনেসেরও প্রবলেম নেই, তবুও আমি উইন্টারে এই অয়েলটা ব্যবহার করি যেন ড্যান্ড্রাফ একদমই না হয়। এই অয়েলে আমি যে যে উপাদানগুলো ব্যবহার করি, এই সবগুলো উপাদান আমাদের হেয়ারের জন্য অনেক হেল্পফুল। এর মধ্যে যে যে উপাদান ব্যবহার করা হয়েছে ইজিলি তোমার হাতের কাছে পেয়ে যাবে। চলো তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করি। তেলটা বানানোর জন্য প্রথমে লাগবে নারিকেল তেল। নারিকেল তেল আমাদের হেয়ারের জন্য কতখানি হেল্পফুল এটা তোমরা সবাই জানো। নারকেল তেল আমাদের চুলের গোড়া শক্ত করতে অনেক কার্যকরী। আমি এখানে একদম পিওর নারকেল তেলটা ব্যবহার করেছি। এই ক্ষেত্রে আমি তোমাদের শুধু একটা কথাই বলবো যে চেষ্টা করবে যে নারকেল তেলটার ব্যবহার করার, অন্য কোনো তেল নিও না। আর দোকানের যে স্মেল যুক্ত যে অয়েলগুলো বিক্রি করে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। আমি নারকেল তেল নিয়ে নিয়েছি 1 কাপ। তারপর হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে যে মেথি। মেথি আমাদের হেয়ারের ক্ষেত্রে কতখানি হেল্পফুল এটা তোমরা তো জানোই। মেথির মধ্যে আছে প্রোটিন, আয়রন, নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে এবং হেয়ার ফল বন্ধ হতে অনেক সাহায্য করে। তারপর লাগবে হচ্ছে নিম পাতা বা নিম পাউডার। আমরা চাইলে বিভিন্ন ব্র্যান্ডের নিম পাউডার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা নিম পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা নিম পাতাটা ব্যবহার করো। সেক্ষেত্রে পাতাটা একটু ক্লিন করে তারপরে হালকা শুকনো হয়ে গেলে, তারপর পানিটা ঝরে গেলে আর কি, পানিটা ঝরে গেলে তারপর হচ্ছে যে তুমি নিম পাতাটা ব্যবহার করবে। নিম পাতা দেওয়ার কারণ হচ্ছে এটা এটা যাদের হচ্ছে স্কাল্পে ইচিনেসের প্রবলেম থাকে তাদের স্কাল্পের জন্য এটা অনেক হেল্পফুল। এই নিম পাতা আমাদের হেয়ারের ইচিনেসের প্রবলেম দূর করতে অনেক সাহায্য করে। এমনকি হেয়ারের রেডনেসের প্রবলেম যদি থাকে তা দূর করতে অনেক হেল্প করে।
কারণ হচ্ছে নিম পাতার মধ্যে আছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হেয়ার স্কাল্পের ইচিনেস স্ট্রেটনেস প্রবলেম সলভ করে দেয়। তারপর আমি নিয়ে নিয়েছি বাদাম। বাদাম আমাদের নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। যদি তোমার হেয়ার ফল অনেক বেড়ে যায় সেক্ষেত্রে তুমি বাদাম হেয়ারে তেলের মাধ্যমে ইউজ করতে পারো, এমনকি খাবারের তালিকাতেও বাদাম রাখতে পারো। এটা আমাদের দেহের ভিতর থেকেও হেয়ারের গ্রোথে অনেক ফাস্ট করে দেয় এবং হেয়ার ফলও বন্ধ করে দেয়। কারণ হচ্ছে বাদামের মধ্যে আছে বায়োটিন, ভিটামিন ই। বায়োটিন এবং ভিটামিন ই দুটোটাই হচ্ছে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের হেয়ারের গ্রোথ অনেক ফাস্ট করে, নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। এবং যদি তোমার খাদ্য তালিকায় তুমি প্রতিদিন বাদাম রাখো সেক্ষেত্রে তোমার হেয়ারের স্কাল ভিতর থেকে স্ট্রং হবে, এমনকি হেয়ার গ্রোথ অনেকাংশই বেড়ে যাবে। তারপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের হেয়ারের জন্য অনেক হেল্পফুল। আমি সবসময় অ্যালোভেরা আমার হেয়ারে ব্যবহার করি। কারণ হচ্ছে অ্যালোভেরার প্যাক বলো, অ্যালোভেরার টোনার বলো, অ্যালোভেরার জেল বলো, সবই আমাদের হেয়ারের জন্য, স্কিনের জন্য অনেক কার্যকরী। তোমার হেয়ার বলো, তোমার স্কিন বলো, তুমি যে প্রবলেম ফেস করছো সেই অনুযায়ী তুমি যদি একটা প্যাক ব্যবহার করো অ্যালোভেরার, তাহলে সেটা তোমাকে 100% সমাধান দিবে। অ্যালোভেরার মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং ফ্যাটি অ্যাসিড, আমাদের হেয়ারের স্কাল্পে খুশকি সমস্যার সমাধান করে এবং চুলে যদি রেডনেস এর প্রবলেম থাকে তা দূর করতে অনেক সাহায্য করে। এখানে আমি একটা অ্যালোভেরা পাতা ব্যবহার করেছি, তো আমি ক্লিন করে কেটে নিয়ে তারপর এটাকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব। তারপরে হচ্ছে চুলার মধ্যে দিয়ে একদম লো হিটে জাল করব। মিনিমাম 30 থেকে 40 মিনিট তুমি এটাকে একদম লো হিটে জাল করবে, যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এর মাঝখানে আমি অনেকবার নাড়া দিয়ে নিয়েছিলাম। 30 থেকে 40 মিনিট হয়ে যাবে, তারপরে এটাকে নামিয়ে নিবে। তারপরে এটা যদি একটু ঠান্ডা হয়ে আসে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিবে। ছেঁকে নেওয়ার পর এটাকে তোমরা আলাদা একটা বোতলে রেখে দিতে পারো। তেলটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে এটা পুরো স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নিবে। তার যদি লেন্থে লাগাতে চাও তো লাগাতে পারো, কিন্তু একদম অতিরিক্ত লাগাবে না, এই ক্ষেত্রে চুল ব্রেকেজের প্রবলেমটা দেখা দিতে পারে। তো একদম লেন্থ অল্প করে লাগাবে এবং স্কাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নিবে। তারপর তুমি হেয়ার মাসাজ করে নিবে। কিভাবে হেয়ার মাসাজ করতে হয় এই বিষয়ে আমার ওই ইউটিউব অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। সেই অনুযায়ী তোমরা হেয়ার মাসাজ করতে পারো। এক্ষেত্রেও তোমাদের হেয়ার গ্রোথটা অনেক ফাস্ট হয়ে যাবে। বলছি এটা তোমরা কতক্ষণ তোমার হেয়ারে রাখবে আর কতদিন এটা ব্যবহার করবে। এই তেলটা তোমরা সপ্তাহে 2বার ব্যবহার করবে। যদি অতিরিক্ত খুশকির প্রবলেম থাকে সেক্ষেত্রে সপ্তাহে 3বার ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। এই তেলটা দেওয়ার পরে তুমি একদিন রাখতে পারো, বা তুমি যদি একদিন নাও রাখতে চাও তাহলে তুমি শ্যাম্পু করে ফেলতে পারো। আর শ্যাম্পু করার পর অবশ্যই অবশ্যই কন্ডিশনার তো মাস্ট ইউজ করবে। এই তেলের মধ্যে আমি যে যে উপাদানগুলো ব্যবহার করেছি এই সবগুলো হেয়ারের সব ধরনের সমস্যার সমাধান করতে অনেক সাহায্য করে। মেথি আমাদের হেয়ার গ্রোথ করতে অনেক সাহায্য করে। বাদাম আমাদের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, হেয়ার ফল বন্ধ করে। তার সাথে সাথে নিম পাতা আমাদের হেয়ারে ইচিনেসের প্রবলেম দূর করতে অনেক সাহায্য করে এবং অ্যালোভেরা আমাদের হেয়ারের খুশকি সমস্যার সমাধান করে ফেলে। এই সবগুলো উপাদানই আমাদের হেয়ারে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের হেয়ার ফল তো বন্ধ হবেই, তার সাথে সাথে আমাদের হেয়ার গ্রোথও অনেকাংশেই বেড়ে যাবে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এই তেলটা বানাও, বানিয়ে ব্যবহার করো। আর ব্যবহার করে অবশ্যই আমাকে জানাও যে এই তেলটা তোমাদের কেমন লাগলো। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো। তোমাদের প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারো, তার জন্য অবশ্যই কমেন্ট করো। ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমার ভিডিও শেয়ার করতে পারো, এক্ষেত্রে তারাও উপকৃত হবে। এবং তোমরা যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও।